ছন্দে সুস্মিতার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই গনগনে গরমে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য টক ঝাল মিষ্টি আমের আচার, যেটা একদম প্রিজার্ভ করে মানে ফ্রিজে রেখে বেশ অনেক দিন ধরেই খেতে পারবেন যদি বেশি পরিমাণে করেন। তো আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, আর এটাকে আমাকে ব্লেন্ডারে চালাতে হবে, ব্লেন্ডারে আমাকে এটা করে নিতে হবে। আর তাতে দিতে হবে, এখানে রয়েছে গুড়, চিনি, পুদিনা পাতা, আর সঙ্গে রয়েছে এই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা আমি সতে করে নেব। নিয়ে এখানে রয়েছে জিরে, ধনে, জোয়ান, মৌরি, শুকনো লঙ্কা আর কালো জিরে। এইটার পরিমাণে করছি আমি, আমটা আছে 750, আমার 750 গ্রাম আম রয়েছে। একদম কাঁচা আম হতে হবে, কিন্তু পাকা আম হলে চলবে না। তো চলো বন্ধুরা, এবার আমি এটাকে গ্রেট করে নিই, তারপর আবার প্রত্যেকটা পর্যায়ে তোমাদের দেখাতে থাকবো। এবার আমি মিক্সিং বলে এই আমগুলো পেশার জন্য দিয়ে দেব। আর এতে দেব, আমি যেটা আগে বলিনি, ইনগ্রেডিয়েন্টস আমার আরও লাগবে, সেটা হচ্ছে আদা এবং কাঁচা লঙ্কা। এইটা আমি দিয়ে দিলাম, আদা কুচি করে রেখেছি, আদা কুচিটাও দিয়ে একসঙ্গে আমের সঙ্গে পিষতে হবে। একবারে তো আমটা পেশা যাবে না, তো বারবার করেই পিষতে হবে। এই পুদিনাটাও দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি মিক্সিতে এটা খানিক পিষে নেব। তো চলো পিষে নিই। এবার সতে করে রাখা যে মশলাটা আমি সতে করেছিলাম তোমাদের দেখালাম, তো সেই মশলাটাকে এবার দরদরা করে পিষে নিতে হবে। ফুল কিন্তু একদম ফুল পেস্ট নয়, হ্যাঁ, শুকনো করে নিতে হবে। এটাকে হালকা, যে মুখে দানা দানা একটু পড়বে, তাহলে টেস্টটা খুব ভালো লাগে। আমার আমটা পেশা হয়ে গেছে। আমটার রঙটা এরকম লাগবে এই কারণে, এটাতে পুদিনা দিয়েছি বললাম, সেই জন্য। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি একটু তেল দেব, বেশি নয়, অল্প, 3-4 চামচ, 4 চামচের 3-4 চামচ তেল দিলেই হবে। হয়ে গেল তেলটা দেওয়া। তোমাদের একটু দেখিয়ে দিই কতটা আমি তেলটা দিলাম। তেলটা আমার এতটুকু দেওয়া হবে, এতটুকু দিলাম। এবার একটু গরম হতে দেবো তেলটা, চারিদিকে একটু লাগিয়ে দিলাম, একটু ফ্লেমটা জোরে করে দিলাম। একটু গরম হলেই তেলটা আমটা দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে পিষে রাখা আমটা আমি দিয়ে দিলাম। আবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম, ওই যদি ছিটবে সেই জন্য করলাম। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে, এটাকে সমানে নাড়াতে হবে, নইলে বড্ড ছিটবে কিন্তু। এটাকে তেলেতে সমানে নাড়িয়ে যেতে হবে। আর কয়েকটা পিসতে গিয়ে না, কয়েকটা একটু দানা দানা থেকে গেছে, ওগুলো সেদ্ধ হয়ে যাবে করতে করতে, অসুবিধে নেই, কিন্তু বেশি থাকলে মুশকিল। এইভাবে এটা সমানে চালিয়ে যেতে হবে। এই দেখো, এটা টানাতে থাকতে হবে সমানে, এটা চালিয়ে যাচ্ছি সমানে, এইভাবে এইভাবে চালাতে হবে। এবার আমি দেবো এটাতে একটু 2 চামচ বিট নুন, 2 চামচ বিট নুন দিলাম, দিয়ে এটা আবার চালাবো, চালাতে থাকবো। এইভাবে তারপর দেবো
এমনি নর্মাল যে নুনটা আমরা রান্নায় খাই সেইটা 1 চামচ। এই জবরদস্ত গরমে তোমরা এটা বানাও, খাও, শরীরেও আরাম হবে, তৃপ্তিও লাগবে, টেস্টও ভালো হবে। ভালো টেস্ট, এটা খুব সুন্দর টেস্ট। তো সবাইকারই ভালো লাগবে আশা করি। বানাও, সবাই খাও। আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এটা ইউটিউব চ্যানেলে যাবে এই ভিডিওটা। তো তোমরা সবাই দেখো এবং নিজেরা বানিও, এটা খুব ভালো লাগবে। এই দেখো কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, আঠালো টাইপের হয়ে যাবে, আটা মাখার মতো। এবারে আর কি, এবারে আমি এতে দেবো একটু গুড়। এখানে রয়েছে 200 গ্রাম মতন গুড় রয়েছে। এই গুড়টা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবারে আবার এটাকে চালাতে হবে, গুড়টা দিয়ে চালাবো। তখন গুড়টাও এর মধ্যে একদম মিশে যাবে। তারপর তাতে দেবো আমি চিনি। গুড় চিনি দুটোই দিতে হবে, তাহলে টেস্টটা সুন্দর হবে এবং জিনিসটা আরও ভালো, খেতেও টেস্ট হবে। এবার এটা গুড় দেওয়ার ফলে আবার একটু জল জল হয়ে গেল, এটাকে আবার চালাতে থাকবো। এটাকে আবার চালাতে হবে এইভাবে। দেখো কালারটাও কিরম বদলে গেল গুড় দেওয়ার ফলে। এই গুড়টা দেওয়ার পর আমি এতক্ষণ চালিয়ে নিয়ে এইরকম পর্যায়ে যখন আসবে, এইভাবে আবার একটু টাইট টাইট মতন হবে জিনিসটা। এইবারে আমি এতে দেব চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি দিচ্ছি। তারপর তোমরা টেস্ট করে যারা একটু বেশি চিনি খাও, মানে মিষ্টি মিষ্টি চাও, এমনি জিনিসটা মিষ্টি, টক মিষ্টি, ঝাল এরমই হবে। আর ঝালের পরিমাণটা কম থাকবে, জাস্ট টেস্টের জন্য যে ঝালটুকু দিয়েছি আমি, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা সেইটুকু ঝাল। আর যারা একটু মিষ্টি পছন্দ করো, টেস্ট করে পরে আবার যদি মনে হয় দেবে, আর একটু মিষ্টি খেতে চাইছো, মিষ্টি মানে টেস্টটা আর একটু মিষ্টি চাইছো, তারা দিয়ে দেবে আর একটু চিনি। তো এইভাবে চালাতে থাকবো। এটা একদম যখন মানে ওই ইয়ে হয়ে যাবে, একদম কাঁচ কাঁচ মতন জিনিসটা হয়ে যাবে, তখন এটা ফুল রেডি হবে। তখন একদম খাওয়ার জন্য রেডি হবে এটা। এইবারে নেড়ে যেতে হবে, সমানে নাড়িয়ে যেতে হবে এটাকে। এইটাই রান্নাটা, এটা মানে এই আচারটার রান্নার প্রসেসটাই হচ্ছে এটা, যে সমানে চালিয়ে যেতে হবে। এই দেখো কিরম কালারটা এসছে, দেখো আমের কালার কিরম শুরু করেছিলাম, আর এটা বানানোর পর এটা কিরকম অবস্থায় এসছে। এরকম অবস্থায় যখন আসবে, কালারটাও এরকম হয়ে যাবে। এই যে সতে করে রাখা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব এখন। পুরোটা দিলাম না, যে কন্টেনারে আমি এটা রাখবো, এটা প্রিজার্ভ করে আর কি, সেইটাতে আবার যখন রাখবো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকাটা একদম চেপে বন্ধ করে দিলে, যখনই খাওয়া হবে সেই সুন্দর ভাজা যে মশলাটা, সেটার গন্ধটাও পাওয়া যাবে। ফলে খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর টেস্টটাও পাওয়া যাবে। এইভাবেই আর একটু চালাতে হবে। গ্যাসটা আর একটু বাড়িয়ে দিই এখন। গন্ধটাও খুব ভালো আসছে ভাজা মশলা দেওয়া। দেখো আমার টক ঝাল মিষ্টি গরমে স্বস্তি দেওয়া আচার একদম রেডি। এইরকমভাবে জিনিসটা পুরো এরকম এসেছে। তোমরা যখন বানাবে ঠিক এইভাবে, এই কালার আসবে আর এরকম একটু চটচটে ব্যাপারটা আসবে, তখন বুঝে যাবে যে এটা একদম ডান। এইবার এটা আমি একটা পাত্রে ঢেলে দেব, দিয়ে এটা ঠান্ডা হতে দেব। তারপর ওপরে আমি ভাজাটা ছড়িয়ে দেব। খুব গরম হয়ে গেছে হ্যান্ডেলগুলো। এইভাবে পুরো সুন্দরভাবে পড়বে।
দেখো পুরো রেডি একদম। সবাইকে নিয়ে বসে খাওয়ার টেবিলে জমিয়ে খাও, চেটে চেটে খাও, আর নানা রকম গল্প করো, হাসি মজা করো, সুন্দরভাবে দিনটা কাটাও। তাহলে বন্ধুরা, এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এবার আমি এই ভাজা মশলাটা এর ওপর ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, চলো টাটা, আবার পরবর্তী ভিডিওয় আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আনন্দে থেকো।